মাত্র 10 টাকা ফিস দিয়ে দিয়েছে। আথ্রাপাল্লি ফলস, খুব সুন্দর পাখির আওয়াজ আমরা গাড়ি থেকে নেমেই শুনতে পেলাম, কারণ গাড়ির মধ্যে যতক্ষণ ছিলাম এসি চলছিল, তো কাঁচ দেওয়া ছিল বলে পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। যেই মাত্র গাড়ি থেকে নেমেছি এত সুন্দর পাখির আওয়াজ। বাহুবলী শুটিং। আচ্ছা, এখানে কি বাহুবলীর শুটিং হয়েছিল? আরও দুটো চিয়াপ্পারা ফলস, আরও একটা ফলস আছে, কিন্তু সেখানে জল নেই এই মুহূর্তে, সেখানে জল নেই বলে ওখানে দেখার কিছু নেই। আমাদের ড্রাইভার সাহেব যিনি রশিদজি বলছেন 1 গ্লাসও জল পাওয়া যাবে না এই ফলসে এখন। জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই 4 মাস, জুন মাসে জুলাই থেকে প্রচণ্ড বৃষ্টি হয়, তো তখন এই ফলসগুলোতে প্রচুর জল থাকে, প্রচুর। এখন দেখা যাক আথ্রাপাল্লি ফলসে আমরা কীরকম জল দেখতে পাই, বাট জায়গাটাই ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা, হ্যাঁ এখানে রুলস এন্ড রেগুলেশন এত ভালো। একটা বোতল, হ্যাঁ, একটা বটল, জলের স্টিকার বোতল। লাগিয়ে দিল, এটা যদি আমি কোথাও ড্রপ করি তাহলে ফাইন হবে, আর যদি ড্রপ না করে আবার এটাকে ফিরিয়ে আনি, কোথাও না ফেলতে বলেছে, তাহলে 10 টাকা আবার ফেরত দিয়ে দেবে। 10 টাকা জমা রাখতে হবে। বাহ বাহ, যেটা এটা ভাবা যায় না, না কলকাতায় কোনোভাবেই সম্ভব না। সম্ভব না, সত্যিই তাই। তো মানুষ যেখানে সেখানে জিনিস ফেলবে না, না তো জায়গাটা পরিষ্কার থাকবে। আর এনভায়রনমেন্টটা তো ওরভাবেই থাকবে। হ্যাঁ, দারুণ একটা ব্যাকওয়াটার। নদীর, এটা কি ব্যাকওয়াটার না নদী? এখানটা সবই দেখো। কি অপূর্ব না সত্যি। আত্রাপাল্লি ঢোকার সময় আমরা বেশ কিছু হোমস্টে দেখতে পেলাম, মানে এখানেও মানুষ থাকে, এখানকার নির্জনতা, এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে, যার জন্য আত্রাপাল্লি ঢোকার আগে প্রচুর হোমস্টে দেখতে পেয়েছি, আর ভীষণ ভালো হোমস্টের পরিবেশগুলো। আমাদের শিডিউল এরকমই আছে কি আমরা আত্রাপাল্লি দেখে মুন্নার চলে যাব, আদারওয়াইজ তা না হলে এখানে একটা রাত 2টো রাত থাকাই যায়, এতই সুন্দর। সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সত্যি তাই, বৃষ্টি হয়ে যাওয়ার মানে বৃষ্টি হলে বা বর্ষাকালের এই যে কি অদ্ভুত সৌন্দর্য লাগবে, এখনই এত সুন্দর লাগছে। এখন না সেরকম গরমটাও আমরা ফিল করছি না এখন অবধি, মানে এখন বেলা 12টা বাজে, কিন্তু সেই গরমটা নেই।